এবং আমি বলি এই ব্রাহ্মণবাড়িয়ার এই যে সমস্যা আসলে এটা মানে এই সমস্যা আমি আসলে আপনাদের সাথে কিভাবে বলবো। বিগত 17 বছর এখানে যে পৌরসভা ছিল, কিন্তু পৌরসভার একটা নামটা বাস্তব পৌরসভা ছিল। এই পৌরসভা ছিল না কোনো মেয়র, না ছিল কোনো, যারা মেয়র ছিল তারা ছিল 56 মেয়র। তাদের আসলে কোনো জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তাদের কোনো ভোটের প্রয়োজন ছিল না। যেই কারণে আপনারা দেখেন এই যে রাস্তাঘাটটা আসে, এই যে বিল্ডিংগুলো হয়েছে, কোনো বিল্ডিংই আসলে কোনো নিয়ম কানুন মানে না। কোনো বিল্ডিংয়ের আমার মনে হয় না বিগত 17 বছর কোনো বিল্ডিং সত্যিকার অর্থে এই যে বিল্ডিং কোড পায় না কিংবা কোনো নিয়মের মধ্যে পাস করা হয়েছে। হয়তো বা 2-1 লোক বেনিফিশিয়ারি হয়েছে, সুবিধা দিয়েছে, কিন্তু শহরটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং এই জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমরা হয়তো বা অনেকে মনে করেছি ঠিক আছে আমি তো লাভবান হচ্ছি, কিন্তু সার্বিক স্বার্থে আমাদের যে ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ যে জেনারেশন, তাদের অবস্থা কিন্তু শেষ। এই শহরটাকে আমাদের সকলে মিলে গড়ে তুলতে হবে। এবং এই যে আমাদের একটা চিন্তা ভাবনা আছে, যেমন আমরা এই চীনের থেকে যে রাস্তাটা আসছে সোজা এই আখাউড়া দিয়ে, এই রাস্তাটা আমরা একদম রেল লাইন মানে বরাবর আনতে গিয়ে 85 পার দিয়ে আমরা চেষ্টা করবো ঘাটের পর্যন্ত এই রাস্তাটা নিয়ে। এই শহরের ভিতরে যে রাস্তা, এই রাস্তা আসলে চলাচল অযোগ্য হয়ে গেছে। আমরা যদি এই শহরের এই সোজা এই রাস্তার প্যারালাল আরেকটা রাস্তা না করি, আগামী প্রজন্মে আসলে এই রাস্তা দিয়ে কোনো চলাচল করতে হবে। আর এখন তো অন্তত হাঁটার চলাফেরা করতে পারে, সেই চলাফেরাটাও মনে হয় করতে হবে না। আমরা আমাদের অনেক পরিকল্পনা আছে এই ব্রাহ্মণবাড়িয়া শহর নিয়ে, কারণ এই শহরকে বিগত ফ্যাসিস্ট 17 বছর তারা শাসন করেছে, কিন্তু আমি মনে করি এই শহরকে তারা 50 বছর পিছিয়ে নিয়েছে এবং সঠিক পরিকল্পনার কারণে আগামী এইভাবে এই ধারাবাহিকতা যদি এই শহর চলে, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই শহরে আমরা বসবাস করতে পারবো না। কারণ ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে মানে এটা একটা মানে আমাদের একটা সৌভাগ্য, আমরা যে পার্শ্ববর্তী উপজেলা যত বিদেশি আছে, ইটালি থাকে কিংবা গ্রিসে থাকে কিংবা বিভিন্ন সৌদি আরব কিংবা যে সমস্ত মিডল ইস্টে থাকে, তারা কিন্তু গ্রামগঞ্জ থেকে সবাই আমাদের শহরে চলে আসে। এবং গ্রামে আমাদের যে অঞ্চলগুলো আমরা একসঙ্গে চিন্তাই করতাম না আমাদের শহরের চারিদিকে, সেই অঞ্চলগুলোতে তারা বসবাস করা শুরু করেছে। কিন্তু এই বসবাসটা হয়েছে অপরিকল্পিতভাবে, যে কারণে আমাদের শহরের উপরে এটা একটা বিরাট চাপ পড়েছে। আমরা যদি সুন্দরভাবে মানে নাগরিক সুবিধা দিয়ে এই বসবাসগুলো যোগ্য মানে ব্যবস্থা করে দিতাম, তাইলে আমার মনে হয় আজকের যে ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়া সম্পূর্ণ ভিন্ন চিত্র থাকতো। এবং এই শহরের সবচেয়ে বড় সমস্যা হলো কোনো আমাদের এই কী বলে ছোট বাচ্চা কাচ্চাদের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা নেই। এইটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাগুলো আমাদের সকলে মিলে সমাধান করতে হবে।